শরীরের যে কোনো ব্যথার স্থানে হাত রেখে একটি দোয়া পড়ুন, ছোট্ট একটি দোয়া, আপনার ব্যথা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমি বলছি না যে ব্যথা হলে আপনি চিকিৎসা নেবেন না, অবশ্যই আপনি চিকিৎসা নেবেন, তবে প্রাথমিক যে চিকিৎসাটা সেই হিসেবে আপনি একটা দোয়া পড়েন। আমি নিজে পরীক্ষিত যে পিঠ 2 দিন ধরে ভালো হচ্ছে না, মসজিদে জোহরের নামাজ পড়ে ওই ব্যথার স্থানে হাত রেখে ওই আমলটা করলাম, বাসায় যাওয়ার আগেই অর্থাৎ আসরের আগে পুরা ব্যথা কমপ্লিট, একবার ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির হাদিস তো আমরা শুনি না বা মানি না, আমলও করার চেষ্টা করি না। অনেকে বলবেন যে হুজুর ডাক্তারি করা শুরু করেছেন। না ভাই, দোয়া কালাম এবং দোয়ার যে একটা সরাসরি একটা প্রভাব রয়েছে, এটা আমি না, অসংখ্য বান্দারা এটা পরীক্ষিত। আর আমরা বলিও না যে আপনি মেডিসিন নেবেন, অবশ্যই মেডিসিন নেবেন, দোয়াও লাগে, এবং যেটার জন্য বাঁচতে চান মেডিসিনও নেওয়া লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোনো রোগ নাই যে রোগের ঔষধ আল্লাহ তৈরি করে দেন নাই। আপনি যে চিকিৎসা নিচ্ছেন, যেই মেডিসিন নিচ্ছেন, এটাও আল্লাহর দেওয়া। এই বুদ্ধি আল্লাহ দিয়েছে। এই চিকিৎসা শাস্ত্র, কোনটা মেডিসিন কোথা থেকে কি আসবে, এগুলি আল্লাহর দেওয়া, সৃষ্টি থেকে তৈরি। তাই মেডিসিনের বিরোধিতা আমরা করছি না। আপনি যখন শরীরের যে কোনো জায়গায় ব্যথা করবে, মাথায় ব্যথা করতে পারে, ঘাড়ে ব্যথা করতে পারে, পিঠে ব্যথা করতে পারে, কোমরে ব্যথা হতে পারে, হাঁটুতে, হাতে, যে কোনো জায়গায়, পেটে ব্যথা, যে কোনো ব্যথা হলে আপনি নবীজির হাদিস অনুযায়ী আমলটা করেন। ব্যথার স্থানে আপনি হাত রাখবেন, ব্যথার স্থানে হাত রেখে বিসমিল্লাহ 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 3 বার বিসমিল্লাহ পড়বেন। ব্যথার স্থানে হাত রেখে 3 বার বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এরপর ছোট্ট আমি এখন যে দোয়াটা বলবো, গভীর মনোযোগ, প্রয়োজনে বারবার শুনে এই দোয়াটা মুখস্থ করবেন। এই দোয়াটা 7 বার পড়বেন, 7 বার পড়বেন, ইনশাল্লাহ আপনার ব্যথা ভালো হয়ে যাবে। দোয়াটা হলো আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই ছোট্ট দোয়াটা, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, মানে আল্লাহর নামে, আল্লাহর কাছে এই ব্যথা থেকে আপনি পানাহ চাইবেন। এই দোয়াটা আপনি ব্যথার স্থানে রেখে 7 বার পড়বেন, ইনশাআল্লাহ আপনার তাৎক্ষণিক ব্যথাটা ভালো হয়ে যাবে, এবং একটু পরে হলো আপনার ব্যথাটা ভালো হয়ে যাবে। যদি ব্যথা ভালো না হয় তাহলে বুঝবেন যে দোয়ার কোনো সমস্যা নাই, সমস্যা হলো আপনার আমার জবানের, আপনার আমার ঈমানের, ইখলাসের, আল্লাহর প্রতি ভরসা, ইয়াকিন, তাওয়াক্কালের ভরসা, আমাদের আমালিয়াতের ভরসা। কারণ আমরা তো এখন অনেকে এমন হারাম খাবার গ্রহণ করি, এমন গুনাহের কাজে লিপ্ত, সুদ ঘুষ থেকে শুরু করে অন্যায়ের সাথে আমরা জড়িত, অনেক সময় আমাদের দোয়া, আমাদের প্রার্থনা কবুল হয় না। তাই দোয়াকে দোষ দিয়ে লাভ নাই, এটা আপনার নিজেকে দোষ দিতে হবে। আর যদি আপনি নিজে সহিহ হন, সঠিক হন, আল্লাহর প্রতি ইয়াকিন থাকে, তাওয়াক্কালতু আলাল্লাহ থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, ব্যথা ভালো হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা নাওয়ালুহু জাল্লা শানুহু যুল জালালি ওয়াল ইকরাম আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে তার কাছে পানাহ চেয়ে, তার কাছে সাহায্য চেয়ে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন। আমি দোয়াটা আরো একবার বলছি, ব্যথার স্থানে বিসমিল্লাহ 3 বার পড়বেন, হাত রেখে 3 বার বিসমিল্লাহ পড়ে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, একবার না, টানা 7 বার পড়বেন, এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, ইয়াকিন রাখবেন যে এই প্রার্থনার উসিলা, এই দোয়ার উসিলা আল্লাহ আমার ব্যথাকে ভালো করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ সমস্ত রকমের রোগ, বিমার, বালা, মুসিবত থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে দিক। আমিন।